মনের কার্পণ্য সফলতার পথে বাধা। কারো যদি মনে বিন্দুমাত্র কৃপণতা থাকে, বখিলতা থাকে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর যাই হোক, এবং সফলতার মাপকাঠির মধ্যে যদি একটি মাপকাঠির কথা বলা হয়, সেটা হলো মন প্রশস্ত করা। আর ব্যর্থ মনোরথের মাপকাঠির মধ্যে অন্যতম অনুষঙ্গ হলো কৃপণতা করা, মনকে সংকীর্ণ করে রাখা। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি সফলকাম মানুষ কারা, সূরাতুত তাগাবুন এর ১৬তম আয়াত সেই প্রশ্নের জবাবে বলবে ওয়ামান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওয়ামান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে মনের বা যারা মনের কার্পণ্য এটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারবে তারাই সফলকাম হবে। আপনি আমি নামাজ পড়ছি আল্লাহর গোলামি করবার জন্যে, আল্লাহ তাআলার দরবারে নিজেকে তুলে ধরবার জন্যে, পেশ করে দেওয়ার জন্য, সারেন্ডার বা সাবমিসিভ আমি আল্লাহ তাআলার কাছে এটা প্রমাণ করবার জন্যে। কিন্তু মানুষের জন্যে, সমাজের জন্যে, প্রতিপক্ষের জন্যে, অন্যের জন্যে যদি আমার মনে বিন্দুমাত্র কার্পণ্য থাকে, ওই নামাজ আমার কোনো ভ্যালু ক্রিয়েট করবে না, ভ্যালু অ্যাড করবে না। আমি যতই সালাত পড়ি না কেন, যতই ইবাদত করি, আমি সফলকাম হতে পারবো না, না এই দুনিয়ায় না আখিরাতে। তবারানীতে একটি হাদিস জাইয়্যিদ সনদে নকল করা হয়েছে। হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতু আদনকে সৃষ্টি করলেন নিজের হাতে। আল্লাহ তাআলা জান্নাতে আদনকে নিজের হাতে সৃষ্টি করলেন। ওয়াদাল্লা ফিহা সামারাহা, এবং সেখানে গাছপালা দিয়ে ভরপুর করে দিলেন, গাছে ফল ধরেছে। ওয়াশাক্কা ফিহা আনহারাহা, আর সেই জান্নাতে আদনে আল্লাহ তাআলা প্রস্রবণী প্রবাহিত করে দিয়েছেন, নদী, নহর, আল্লাহ তাআলা জান্নাতের নহর প্রবাহিত করে দিয়েছেন। জান্নাতে আদনকে আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করার পরে সুন্দর করে সুশোভিত করে সুসজ্জিত করে তিনি তৈরি করার পরে সুম্মা নাযারা ইলাইহা, এই জান্নাতে আদনের দিকে আল্লাহ তাআলা নজর করলেন। সুবহানাল্লাহ, রব্বে করিম রহমতের দৃষ্টিতে তাকালেন। সুম্মা ক্বাল তুকাল্লিমি, জান্নাত তুমি বলো, তুমি কথা বলো, তোমার কিছু যদি বলার থাকে তুমি বলো। জান্নাতে আদন আল্লাহ তাআলার এই অনুমতি পাওয়ার পর কথা বলা শুরু করলো। কাদ আফলাহাল মুমিনুন, জান্নাতে আদন বলেছে কাদ আফলাহাল মুমিনুন, তারাই তো সফলকাম মুমিন। কারা সফলকাম মুমিন? সূরাতুত তাগাবুনের ১৬তম আয়াত বলেছে ওয়ামান ইউকা শুহ্হা নাফসিহি, যে নিজের অন্তরের বখিলতাকে দমন করতে পারলো, নিয়ন্ত্রণ করতে পারলো, সেই মূলত সফলকাম হলো। এবার রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইজ্জতি ওয়া জালালি, ওয়া ইজ্জতি ওয়া জালালি লা ইউজাবিরুনি ফিকা বাখিল। জান্নাতে আদন তোমাকে আমি আমার নিজ হাতে বানিয়েছি, আমি নিজে তোমাকে সুন্দর সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি, আমি বিউটিফিকেশন করেছি, যা যা দরকার আমার মনের মতো করে তোমাকে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের সাথে সাক্ষাৎ দেব, আমার দিদার দেব। আমি যে জান্নাতকে নিজের হাতে বানিয়েছি, সেই জান্নাতে আমার কাছের বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা সাক্ষাৎ দিব, তারা আমার প্রতিবেশী হবে। যারা আমি আল্লাহর প্রতিবেশী হতে চায় তাদেরকে আমি জান্নাতে আদনে স্থান করে দেব, বসবাসের সুযোগ করে দেব। ওয়া ইজ্জতি, আমি তোমাকে বলছি আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার মহা পরিক্রমার কসম করে আমি বলছি, লা ইউজাবিরুনি ফিকা বাখিল। যারা বখিল, যাদের অন্তরে কৃপণতা আছে, অন্তরটা অনেকটাই সংকীর্ণ, শুধুমাত্র আর্থিক দিক থেকে নয়, মানসিক দিক থেকে, অন্যান্য পারিপার্শ্বিক দিক থেকে যাদের অন্তরটা আসলে একেবারে সংকীর্ণ হয়ে আছে, প্রশস্ততা নেই, অন্তরে অন্যের জন্য কোনো স্থান নেই, জায়গা নেই, প্রায়োরিটি নাই, এইরকম অন্তরওয়ালা মানুষগুলি জান্নাতে আদনে আমার প্রতিবেশী হতে পারবে না। আমি তাদেরকে জান্নাতে আদনে দেব না। এজন্য জান্নাতে আদনে যাবার
শর্ত হলো যাবতীয় ইবাদত করার পাশাপাশি জান্নাতে দাখিল হবার উপযুক্ত হওয়ার পাশাপাশি অন্তরে যত কৃপণতা, বখিলতা, সংকীর্ণতা পরিহার করে বড় প্রশস্ত অন্তরের অধিকারী হওয়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। অন্তরের প্রশস্ততা এটা খুব জরুরি বিষয়। অন্তরের প্রশস্ততা তখনই প্রমাণিত হবে যখন আপনার অন্যের জন্য আপনার অন্তরে জায়গা থাকবে। আপনার মতের বিরুদ্ধে গেলেও সেখানে তার জন্য কোনো না কোনো একটা ওয়ে থাকবে। এই যে আমরা ইত্তেহাদুল উম্মাহ, ইত্তেফাকুল উম্মাহ নিয়ে কথা বলি, ইউনিটি অফ মুসলিম উম্মাহ, মুসলিম উম্মার একতা বা একত্ববাদ নিয়ে আমরা কথা বলি, ইউনিটি নিয়ে কথা বলি। যখন আমরা ইউনিটি নিয়ে কথা বলি তখন একতার জন্য যত পন্থা, যত পথ আছে সেগুলিকে আমরা সামনে নিয়ে আসি। যদি আমাদের মাঝে মতের কোনো পার্থক্য থাকে, মতবিরোধ থাকে, অথবা আমরা মতানৈক্যে যদি না আসতে পারি, তারপরও ইসলাম এমন একটা ধর্ম একতাবদ্ধ হবার জন্য শত সহস্র দরজা উন্মুক্ত করে রেখেছে যে আপনি চাইলে একতাবদ্ধ হতে পারেন। ইভেন আপনি যদি একতাবদ্ধ হওয়ার মানসিকতা লালন করেন, পোষণ করেন, আল্লাহ তাআলা একতাবদ্ধ হওয়ার পথ সহজ করে দিবেন। ইভেন আপনি যদি চান ইমানদারদের সাথে তো আপনি একতাবদ্ধ হতেই পারেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি আহাদা। আপনি চাইলে আল্লাহ তাআলা বলছেন যে যে কোনো মাধ্যমে একটা ইস্যুকে কেন্দ্র করে আপনি একতাবদ্ধ হতে পারেন। ইভেন আপনি যদি চান মুশরিকের সাথে পর্যন্ত একতাবদ্ধ হতে পারেন। আপনি নাস্তিকের সাথে চাইলেও কোনো না কোনো একটা সূত্র ধরে এক হতে পারেন, একমতে আসতে পারেন। আর ইমানদার পরস্পর, ইমানদার মুসলিম পরস্পরের তো সব রাস্তাই খোলা। উনি নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, ওকে একতা হতে পারে। উনি দাঁড়িয়ে রাখেন, আমি দাঁড়িয়ে রাখি, একতা হতে পারে। কত হাজারো পথ আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বিচ্ছিন্ন, বৈপরীত্য, মত পার্থক্য, মতবিরোধ, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটা ইসলামের অনুমোদিত নয়। মত পার্থক্য হতেই পারে, কিন্তু আপনি যদি একতাবদ্ধ হতে চান, বহু পথ আপনার জন্য খোলা আছে। আমরা তো প্রায়শই বলি আমার স্ত্রীর সাথে কিন্তু সব বিষয়ে আমার একতা হয় না। আজকে হয়তো বা ইভেন ছোটখাটো বিষয় কিছু নিয়েও তো দ্বিমত হয় আমাদের, হয় নাকি? হয়তো এরকম আপনার সব কথা আপনার স্ত্রীর কাছে ভালো নাও লাগতে পারে, আপনার স্ত্রীর সব কথা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু দুইজনের মতো পার্থক্য সত্ত্বেও যুগ যুগ ধরে আমরা কিন্তু একই ছাদে একই রুমে বসবাস করছি। কেন? বিকজ অফ স্যাক্রিফাইস। কিছু সময় আমি স্যাক্রিফাইস করছি, আমার ইচ্ছাটাকে আমি স্যাক্রিফাইস করছি, কিছু সময় তিনি তার ইচ্ছাকে স্যাক্রিফাইস করছেন। এই জন্যই তো সংসারটা, যারা স্যাক্রিফাইস করতে পারছে না, অন্যকে জায়গা দিতে পারছে না, তাদের সংসারে টিকছে না। তা আপনার আমার মত সম্পূর্ণরূপে যে একমত হবে, একই রকম হবে, এটা কল্পনা করাও আসলে বোকামি। মতের পার্থক্য থাকবেই, সেখান থেকে মতানৈক্যের পথ তৈরি করতে হবে, সেই ওয়েটা বের করে আনতে হবে। আমরা বলছিলাম অন্তর প্রশস্ত করার জন্যে। আপনার অন্তরে যদি ধরুন 100টি জানালা আছে, কারো জন্য যদি 99টা জানালা পর্যন্ত আপনার না খুলে বন্ধ থাকে, না মিলে একটা জানালা যদিও খোলা থাকে, ওই 99টাকে উপেক্ষা করে ওই একটা জানালা দিয়ে তাকে ইনভাইট করুন, সুযোগ করে দিন। এই মানুষগুলিকে আল্লাহ তাআলা জান্নাতে নিজের প্রতিবেশী হিসেবে স্থান দিবেন, জান্নাতে আল্লাহর প্রতিবেশী হবে। আমরা অন্তরের প্রশস্ততা বলতে শুধুমাত্র অর্থের বিষয়টাকে আমরা বুঝি, কৃপণতা বলতে শুধু অর্থের বিষয়টাকে আমরা রিলেট করি না। যে কোনো বিষয়ে অন্তরের প্রশস্ততা দরকার আমাদের। ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, যে হুকুমাতের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই অন্তরের প্রশস্ততা দরকার, অন্তরটা বড় করা দরকার। সাহাবীদের জীবনী থেকে আমরা সেটা পাই, খুঁজে পাই। বড় লোক হতে কে না চায়? কে না চায় যে কোটিপতি হতে? আমি তো প্রায়শই উদাহরণ দিতে গিয়ে বলি আশারে মুবাশশার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। মুসনাদে আহমদে উদ্ধৃত হয়েছে এই হাদিস। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়লোক হওয়ার জন্য অনেক শ্রম দিতেন, কষ্ট করতেন, পরিশ্রম করতেন।
তিনি তো এমনও বলেছেন, লাকাদ রাআইতুনি ওয়ালাউ রাফাআতু হাজারান। এমনও তো সময় গিয়েছে আমাকে মানুষ দেখতে পেয়েছে, আমি যখন হাতে কোনো একটা পাথর নিতাম, ওই পাথরটাকে কিভাবে সোনার উপায় পরিণত করা যায় এটা নিয়ে আমি চিন্তা করতাম। পাথর যেন আমার হাতে পাথর হিসেবে না থাকে, এটাকে স্বর্ণ রূপায় কিভাবে আরো দামি বস্তুতে পরিণত করতে পারি, এই টেন্ডেন্সি আমার মাঝে ছিল। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আদর্শের কাছে আসার পর তার অন্তর এত বেশি প্রশস্ত হয়ে গিয়েছে, তার সম্পদ সব আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মসজিদে নববীর পাশে যে হুজরাখানা, সেখানে তিনি অবস্থান নিয়েছেন। হঠাৎ করে একটা আওয়াজ হলো, গুঞ্জরণ, কেন যেন সেই সময় দেয়ালগুলি কেঁপে উঠেছে আর আওয়াজ চেঁচামেচি শোনা যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার খাদেমাকে বললেন, কিসের আওয়াজ এটা? তখন বলা হলো, ঈরুন লি আব্দুর রহমান ইবনে আউফ খাদিমাত মিনাশ শাম তাহমিলু মিন কুল্লি শাই। যে আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, যে গুঞ্জরণ, মাটির কম্পন আপনি পাচ্ছেন, এটা আর কিছুই নয়, মাত্র সিরিয়া থেকে আব্দুর রহমান ইবনে আউফের 700 উট মাল বোঝাই করে, ব্যবসায়িক মাল বোঝাই করে মদিনায় এসছে। ওই যে 700 উট একসাথে মদিনায় অবস্থান নিয়েছে, তার খুরের আওয়াজে, বোঝার আওয়াজে এবং এগুলির চেঁচামেচি, মানুষের জমায়েতের কারণে এই গুঞ্জরণ আপনি শুনতে পাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। এই হাদিস মুসনাদে আহমদে উদ্ধৃত হয়েছে। আম্মা জান বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, قد رأيت عبد الرحمن ابن عوف يدخل الجنة حبوا। আল্লাহ রাসূল বলছেন, আমি দেখেছি আব্দুর রহমান ইবনে আউফকে জান্নাতে ঢুকতে, তবে দাঁড়ানো অবস্থায় নয়, হামাগুড়ি দিয়ে জান্নাতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তার মানে আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি হবেন, শুভ সংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন। শুনলেন কি? সিরিয়া থেকে 700 উট বোঝাই করা ব্যবসায়িক সম্পদ এসছে মদিনায়। আম্মা জান আয়েশা শুনতে পারলেন এই খবর, জানলেন কেন এই আওয়াজটা হচ্ছে। প্রত্যুত্তরে তিনি কি বললেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে আমি শুনেছি। তিনি বলছেন, লাকাদ রাআইতু আব্দুর রহমান ইবনে আউফ ইয়াদখুলুল জান্নাতা হাবওয়ান। আব্দুর রহমান ইবনে আউফকে হামাগুড়ি দিয়ে জান্নাতে ঢুকতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি। এই কথাটা খাদেমার কাছ থেকে যেতে 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 আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়েছে। এবার আব্দুর রহমান ইবনে আউফ, একটু আগে বললাম, যিনি চাইতেন হাতে যদি পাথর থাকতো সেটা স্বর্ণ হয়ে যাক, অর্থাৎ লুক্রেটিভ বিজনেসের প্রতি তার কত ইন্টারেস্ট ছিল, সেই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক তিনি এই কথা শোনার পর, বিশ্বনবীর এই স্বপ্নের কথা জানার পরে তিনি বললেন, ইন ইসতাতা'তু লা আদখুলান্নাহা কাইমান। যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, হামাগুড়ি দিয়ে নয়, দাঁড়িয়ে জান্নাতে যেতাম। সুবহানাল্লাহ। হেঁটে হেঁটে জান্নাতে যেতাম। তা আমার মনে হয় আল্লাহ রাস্তায় দান করাটা মনে হয় কমে গেছে। আমার যে সম্পদের আধিক্য, সেই অনুযায়ী মনে হয় আমি আল্লাহ রাস্তায় দান করছি না বলে আমি দাঁড়িয়ে হেঁটে হেঁটে জান্নাতে যেতে পারবো না, হামাগুড়ি দিয়ে আমাকে যেতে হবে না। আমার সম্পদ আছে, আমি আল্লাহ রাস্তায় অকাতরে দেব, আমি ওই অবস্থা থেকে হামাগুড়ি দিয়ে আছে দাঁড়িয়ে দৌড়িয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। ঠিক ওই মুহূর্তে ওই 700 উট, যে উটগুলি সম্পূর্ণরূপে সিরিয়া থেকে এসছে, ব্যবসায়িক মাল বোঝাই করা, তাৎক্ষণিক সব মাল ঘোড়া সহকারে, সব ব্যবসায়িক সম্পদ সব গরিবদের মাঝে তিনি বন্টন করে দিয়েছেন। এটা হলো সম্পদের দিক থেকে অন্তরের আধিক্য, মানে অন্তরের প্রশস্ততা। দান করার সময় ভয় পায় না, গরিব হয়ে যাওয়ার শঙ্কা করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে শেষ জামানার নবী কিনা এটা পরীক্ষা করবার জন্য তো এসেছিল। যে শেষ জামানার নবী যেহেতু তিনি দাবি করছেন, তাহলে শেষ জামানার নবীর পূর্বের গ্রন্থগুলি থেকে জানা যায় তিনি দান করার সময় গরিব হয়ে যাবেন, এটা ভয় করবেন না। যা পরীক্ষা করে দেখা যাক আসলে তিনি নবী কিনা। বললেন, আমাকে একটা বকরি দিন। বললেন, ওখান থেকে বকরি, ওই যে পাল দেখা যাচ্ছে পুরা পাল নিয়ে যাও।
তিনি বললেন যে আপনি আতাস্তাহজিউ বি, আপনি আমার সাথে ঠাট্টা করছেন। চাইলাম একটা বকরি আর আপনি বলছেন পুরো পাল নিয়ে যেতে। এটা কি আসলে কি এটা সেন্স এটাকে সাপোর্ট করে কিনা? বললেন হ্যাঁ বললাম তো, তুমি নিয়ে যাও। তিনি গেলেন, বকরির পাল হাঁকায় নিচ্ছেন, আবার পিছনের দিকে তাকান, না জানি আবার থামায় দেয়, না জানি আবার থামায় দেয়। পরীক্ষা করার জন্য আমাকে বলেছে। তিনি হাঁকাইতে হাঁকাতে নিজের কওমের কাছে নিয়ে গেলেন, পুরা বকরির পাল ধরে। সুবহানাল্লাহ, বকরির পাল ধরে নিয়ে গেলেন। কওমের কাছে গিয়ে বললেন, তোমরা আমাকে এমন একজনের কাছে পাঠিয়েছো পরীক্ষা করবার জন্য তিনি সত্যিকারের নবী কিনা, যার চরিত্র হলো নবী যদি হতে হয় তিনি এমন ভাবে দান করবেন, দান করার সময় তিনি ভাববেন না তার পকেটে পরের বেলায় খাবার জন্য কিছু আছে কিনা নাই, এটা তিনি ভাববেন না, আশঙ্কা করবেন না। আর আমি তো একটি বকরি চেয়েছি তার কাছে, তিনি তো আমাকে পুরো পাল্টায় দিয়ে দিয়েছেন। দেখো সুবহানাল্লাহ, আমি তার উপর ঈমান আনয়ন করেছি, তোমরা ঈমান আনয়ন করো। পুরো কওম একসাথে ঈমান আনয়ন করেছে। ঈমানদারের বৈশিষ্ট্য হবে দান করার সময় সে কুণ্ঠাবোধ করবে না, মনে সংকীর্ণতা রাখবে না, কৃপণতা বোধ করবে না, সে দান করবে আল্লাহর রাস্তায় অকাতরে। নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সব জায়গায় সাম্য, মৈত্রী, একতা থাকবে। বৈষম্য রুট লেভেল থেকে শুরু করে সব জায়গা থেকে বৈষম্য দূর হবে, এটাই দাবি। কোনো জায়গায় কোনো বৈষম্যের ঠাঁই থাকবে না। কেউ কাউকে ছোট করে, হেয় করে, তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবে না। সুযোগে অসৎ ব্যবহার কেউ করবে না। আমরা সবাই যদি ভালো হই, সৎ হই, সবাই নিজ নিজ অঙ্গন থেকে, তাহলে এই দেশটা, এই বাংলাদেশটা আমরা সুন্দর করে আমরা সাজাতে পারবো। যদি আমরা নিজেরা অসৎ হই, আগের চরিত্র নিয়ে যদি এখনো চলার চেষ্টা করি, তাহলে যেই লাউ সেই কদুই থাকবে, কিছুই এই রেজাল্ট ক্রিয়েট করবে না। মাঝখানে হাজারের উপরে মানুষের জীবন চলে গেছে। এই যে আমি তো প্রায়শই বলি, পৃথিবীতে সবচেয়ে বড় আমল, বড় কাজ হলো মানুষকে সহযোগিতা করা। নামাজ রোজার চেয়েও বড় ইবাদত হলো মানুষ বা পরোপকার করা, পরকল্যাণ করা, জনহিতৈষীমূলক কাজ করা। আপনি যখন জনগণের জন্য কাজ করবেন তখন সে মুসলিম নাকি অমুসলিম সেটা দেখার দরকার নাই। এটা ইসলাম আপনাকে দেখতে বলে নাই। স্পেসিফিক কিছু ইবাদার ক্ষেত্রে গিয়ে আপনাকে বলেছে, যেমন জাকাতের অর্থ দেওয়া অমুসলিমদেরকে জায়েজ নাই। জাস্ট যে বিষয়গুলিতে রেস্ট্রিকশন আছে সেই বিষয়গুলি আপনি মাথায় নিয়ে কাজ করবেন। জাকাতের অর্থ বন্টনের খাত সূরা তাওবাতে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, 8 খাতের বাইরে জাকাত দেওয়া যাবে না। এই বিষয়টি ঠিক রেখে আপনি মানুষের কল্যাণে সর্বস্ব বিলিয়ে দিন। আপনার কাছে না থাকলে যতটুকু আছে ততটুকু দিন, না থাকলে অন্যের কাছ থেকে ধার করে এনে দিন। এটাও ইসলাম অ্যাপ্রিসিয়েট করে। হাদিসে এসছে যে এক বাবা মারা যাওয়ার সময় তিনি বললেন, সন্তানদেরকে ওসিয়ত করছেন যে আমার ইন্তেকালের পরে আমার কথা রাখবে কে, ওসিয়ত পরিপালন করবে কে? সন্তানরা বলল আমরা রাখবো। সন্তানরা আসার পরে ওয়াদাবদ্ধ হলো। তখন বাবা বললেন, আমার ওসিয়ত হলো আমার এই এই ঋণ আছে, এই ঋণগুলি আমার ইন্তেকালের পরে পরিশোধ করবে। সন্তানরা বললেন, বাবা আপনাকে তো আল্লাহ এত সম্পদ দিয়েছেন, কিন্তু এরপর আপনার এত ঋণ কোত্থেকে আসলো? আপনি তো কখনো এলোমেলো কোনো খরচ করেন নাই, তারপরে এই ঋণ কোত্থেকে আসলো? তখন বাবা বললেন, আমার কাছে তো টাকা পয়সা ছিল না, যা থাকতো সবই আমি আল্লাহ রাস্তায় খরচ করে দিতাম। যখন আমার কাছে কোনো যানচাকারী সাহায্য প্রার্থী আসতো, আমার কাছে থাকতো না, আমি অমুকের কাছ থেকে নিয়ে আসতাম। এভাবে করে আনতে আনতে অমুক অমুক অমুকের কাছ থেকে এনেছি, এই বিশাল ঋণের পাহাড় হয়ে গিয়েছে। সন্তানরা বললেন, আমরা আপনার পক্ষ থেকে এই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব। বাবা ইন্তেকাল করলেন। সন্তানের কোনো একজন স্বপ্নে দেখলেন বাবা শুধুমাত্র এই কল্যাণমূলক কাজগুলি করার কারণেই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকেই আমরা বলি, তিনি একদিন রোজা। এই হাদিস উমদাতুল কারিতে সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থের হাসিয়াতে এই কথা লিখা আছে। আমাদের আয়েশা রোজাদার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা তার সাথে আছেন। ইন দ্য মিন টাইম এক ফকির এসে
খাবার চাইলেন। তো তিনি রোজাদার, এখন তার খাবারের দরকার নাই, ঘরে একটা মাত্র রুটি ছিল। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে বললেন, ওই রুটিটা ওই ফকিরটাকে দিয়ে দাও। খাদেমা বললেন, ঘরে তো ইফতার করার জন্য আর কোনো খাবার নাই, একটা মাত্র রুটি ছাড়া, এটাও যদি আপনি দিয়ে দেন তাহলে ইফতার করবেন আপনি কি দিয়ে? ক্ষুধা কিভাবে নিবারণ করবেন? ঘরে তো আর কোনো খাবার নাই। আমাদের আয়েশা বললেন, আমি তোমাকে বলেছি এই রুটিটা যানচাকারীকে দিয়ে দাও। খাদেমা তাই করলেন। ইফতারের সময় ঘনিয়ে আসলো, খাদেমা দুশ্চিন্তাগ্রস্ত, কিভাবে সামনে ইফতারের আইটেম বা ইফতার করাবেন, রোজা ভাঙাবেন, এইটা নিয়ে তিনি চিন্তা করছেন। ইন দ্য মিন টাইম আল্লাহর রহমত, হাদিয়া আসলো আমাদের আয়েশার ঘরে। হাদিয়া খুলে দেখা যায় সেখানে এখন আর শুধু রুটি না, সাথে বকরির গোশত আছে। আমাদের আয়েশা বললেন তার খাদেমাকে, আসো তুমি এই কি বলা হয় বকরির গোশত দিয়ে এখন রুটি খাও। তুমি যেই রুটির চিন্তায় মগ্ন ছিলে, যে রুটি দিতে চাইছিলে না, এটা হচ্ছে এটা 1000 গুণ ভালো, এটা আল্লাহ তাআলা হাদিয়া হিসেবে পাঠিয়েছেন। মান কানা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের অভাব পূরণ করে, যানচাকারীর চাওয়াকে পূর্ণ করে, আল্লাহ তাআলা তার চাওয়াকে পূর্ণ করেন, তার অভাব বিদূরিত করেন। বাংলাদেশে, নতুন বাংলাদেশে এখন দরকার 3টা মৌলিক জিনিস। সেই গণ আন্দোলনের সময় অনেকেই এখনো পর্যন্ত অসুস্থ হয়েছে, আহত হয়েছে। বহু মানুষ এখনো হসপিটালে কাতরাচ্ছে, চিকিৎসা খরচ যাই হচ্ছে বেয়ার করছে, কিন্তু কারা বের হয়েছে রাস্তায়? শুরুতে তো ম্যাক্সিমামই যারা গরিব শ্রেণীর সন্তান, বাবা মার আয় রোজগার কম, তারাই তো ম্যাক্সিমাম গিয়েছে। এক পর্যায়ে সেটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। সেই সময় যারা গুলিবিদ্ধ হয়েছিল, আহত হয়েছিল, আজকে হসপিটালে নিদারুণ জীবনযাপন করছেন তারা। এইসব রোগীদের সাহায্যে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। ইমানদার মুসলিম হিসেবে আমাদের এটা ধর্মীয় দায়িত্ব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া আদর্শের একটা বহিঃপ্রকাশ। আপনি যখন একজন রোগীকে দেখতে যান, তখন আপনার পেছনে পিছনে 70,000 ফেরেশতা আপনার ফুটপ্রিন্ট ফলো করতে থাকে। 70,000 ফেরেশতা আপনার পিছনে লেগে যায়, আপনার জন্য দোয়া করতে থাকে, আপনার রহমতের জন্য আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চায়। রোগীকে দেখতে যাওয়া, যদি এই পৃথিবীতে সামর্থ্য থাকার পরেও কেউ তার জানা সত্ত্বেও কোনো রোগীর সহযোগিতা না করে, সেবা শুশ্রূষা না করে, কোরআন সুন্নাহ থেকে যতটুকু জানা যায়, হাসরের ময়দানে এই জন্য জিজ্ঞাসিত হতে হবে। দরকার, এই যে বন্যা হয়েছে, সুমিষ্ট পানির দরকার। বৃষ্টি হতে হতে বা প্রতিবেশী দেশের বাঁধগুলি খুলে দেওয়ার পরে যে বন্যা এখনো পর্যন্ত মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, আমাদের এই সোনার বাংলার জনগণ, সেই বন্যায় পানি চারদিকে থই থই, কিন্তু খাবারের পানি নাই। ওই বন্যার পানি খেতে গেলে অসুস্থ হয়ে যাচ্ছে। এই সময় দরকার সুমিষ্ট পানি, সুপেয় পানি। আপনার সামর্থ্য থাকলে আপনি যদি এই সময় পানি দিয়ে আগায় না আসেন, কোরআন সুন্নাহ থেকে জানা যায় আপনাকে হাসরের ময়দানে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বন্যার পানির কারণে চুলাগুলি ডুবে গেছে, বৈদ্যুতিক লাইনগুলি পানির নিচে চলে গেছে, রান্নাবান্নার সমস্যা, খাবার তৈরি করতে পারছে না, নিজেরাই ঘুমাইতে পারছে না। এখন দরকার খাবারের, শক্ত খাবারের দরকার। আপনার যদি সামর্থ্য থাকে, আমি যদি এগিয়ে না আসি, সুন্নাহ বলছি, সহিহ মুসলিমের হাদিস বলছে আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। কারণ আপনারা কি সেই হাদিসের কথা ভুলে গেছেন, যে হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিস সহিহ মুসলিমে 2569তম হাদিস। রব্বে করিম হাসর ময়দানে বান্দার অধিকারে 3টা বিষয় নিয়ে, অভাবী দরিদ্রদের অধিকার নিয়ে 3টি প্রশ্ন করবেন। সরাসরি বান্দাকে আল্লাহ তাআলা, মাঝখানে কোনো অনুবাদকারী থাকবেন, আল্লাহ সরাসরি বান্দাকে জিজ্ঞেস করবেন, আমি তো অসুস্থ ছিলাম বান্দা, তুমি আমাকে কেন সেবা শুশ্রূষা করো নাই? আপনারা এই হাদিস জানেন না? আমি তো অসুস্থ ছিলাম,
ইবনা আদম মারিদতু ফালাম তাউদিনি, হে আদম সন্তান আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। বলছেন কে? আল্লাহ অসুস্থ হন? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ বলবেন বান্দা আমি অসুস্থ ছিলাম, ফালাম তাউদিনি, তুমি আমার সেবা করো নাই। বান্দা বললে কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, বিশ্ব জাহানের প্রতিপালক, আপনারা কিভাবে সেবা করুন? আপনারা তো দুনিয়াতে কিভাবে কোথায় পাবো? আপনি অসুস্থ হয়েছেন, কই কি বলেন আপনি? আল্লাহ তাআলা বলবেন আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদুহু, কেন তুমি কি ভুলে গেছো আমার বান্দা অমুক তোমার প্রতিবেশী, তুমি জানতে, তোমার সামর্থ্য ছিলে, অসুস্থ হয়েছিল, তোমার নলেজে এসছে, এরপরে তুমি তাকে সেবা করো নাই। যদি তুমি তাকে সেবা করতে তাহলে আমাকে সেবা করা হতো। তুমি তাকে সেবা করো না, অতএব আমার সেবা হয় নাই, কারণ এরা তো পৃথিবীতে আমার পরিবার, আমার পরিবারের সেবা করা হলে আমাকে সেবা করা হতো। তুমি তার সেবা করো নাই, বিধায় আমার সেবা করো নাই। আরেকজনকে বলবেন বান্দা আমি তো ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে খাবার চেয়েছি, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে আল্লাহ কাইফা উতঈমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনাকে কিভাবে খাওয়াবো, আপনি তো রাব্বুল আলামিন। বান্দা বলবেন তুমি কি ভুলে গেছো আমার এক বান্দা তোমার কাছে এসেছিল খাবার চাইতে, তুমি যদি তাকে খাবার দিতে তাহলে আমাকে খাওয়ানো হতো। সুবহানাল্লাহ। হাদিসে তো এসছে বান্দা যখন 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ তাআলা এটাকে নিজের ডান হাতে গ্রহণ করেন। বান্দার হাতে পড়ার আগে এটা আল্লাহর হাতে পড়ে, আল্লাহ নিজের ডান হাতে এটাকে গ্রহণ করেন। ফায়ুরাব্বি, এরপর এটাকে তিনি আল্লাহ তাআলা নার্সিং করেন, ওই টাকাটাকে নার্সিং করেন, লালন পালন করেন, বড় হতে হতে একটা বকরি থেকে যেমনিভাবে বিশাল একটা পাল হয়ে যায়, হাদিসে এসছে ওই 1 টাকা থেকে বিশাল সম্পদের পাহাড় হয়, যা পরকালে আল্লাহ তাআলা ওই বান্দাকে দিবেন। আল্লাহ আবার বান্দাকে প্রশ্ন করবেন বান্দা আমি তো তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। বান্দা বলেন আল্লাহ কিভাবে আমি আপনাকে পানি পান করাবো, আপনি তো রাব্বুল আলামিন। তখন আল্লাহ তাআলা বলবেন বান্দা আমার বান্দা তো অসুস্থ ছিল, আমার বান্দা তো তৃষ্ণার্ত ছিল, পানির দরকার ছিল, তুমি পানি পান করাও নাই। যদি তাকে পানি পান করাতে আমাকে পানি পান করানো হতো, তুমি তাকে পানি পান করাও নাই। এই জন্য জনগণের মৌলিক যে চাহিদা, এর মধ্যে 3টি চাহিদা। একটা হলো অসুস্থ হলে দেখতে যাওয়া, ক্ষুধার্ত হলে খাবার দেওয়া, তৃষ্ণার্ত হলে তৃষ্ণা মেটানো। যদি আপনি অসুস্থ মানুষের সেবা শুশ্রূষা করেন, সুস্থতার জন্য সহযোগিতা করেন, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে যে কোনোভাবে হোক না কেন, মানুষের সাহায্যে, মানুষের সংস্পর্শে, যেভাবে হোক আল্লাহ তাআলা আপনাকে যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আজকে আমার ভাই অসুস্থ, কালকে তো আমিও অসুস্থ হতে পারি, তো কালকে আমার জন্য আল্লাহ তাআলা সাহায্য পাঠিয়ে দিবেন। যদি আপনি আজকে খাবার খাওয়ান, ক্ষুধার্তকে অন্ন দেন, হাসরের ময়দানে আশা করা যায় যখন ক্ষুধা লাগবে, প্রচণ্ড ক্ষুধা, 50,000 বছর পার হয়ে যাবে, এক ঢোক পানিও জুটবে না, প্রচণ্ড ক্ষুধার সময় যখন মানুষ খাবার চাইবে, লাআকিলুনা মিন যাক্কুম, ওই খাবারটা যেন ঝাক্কুম গাছের পাতা অথবা ঢাল কাণ্ড না হয়। ফামালিউনা মিনহাল বুতুন, ওই খাবার খাওয়ার পর পেট তো ভরবে না, ওই কণ্টকযুক্ত বৃক্ষের পাতালতা খাইলে এমন অবস্থা হবে, মুখ দিয়ে ঢুকাবে, ওই কাঁটার সাথে পিছনের অংশ দিয়ে, পিছনের রাস্তা দিয়ে সব নাড়ি ভুড়ি সহ কাত্তাআত মাফি বুতুনিহি, পেটের ভিতরকার যা কিছু আছে সব কিছু সহকারে নিচের দিকে নেমে যাবে। আজকে যদি আমি আপনি ক্ষুধার্তকে খাবার দেই, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাতে তার প্রতিবেশী হিসেবে খাবার দিবেন। আপনি যদি তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করান, সুযোগ যদি থাকে, আশা করা যায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আপনাকে পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি।
আর যদি আপনি আজকে সামর্থ্য থাকা সত্ত্বেও তৃষ্ণার্তের মুখে পানি তুলে না দেই, এমনও তো হতে পারে হাসরের ময়দানে যেই পানি আমাদের চোখের কান্নার কারণে গড়িয়ে পড়বে আর চোখের পানি শুকিয়ে এক পর্যায়ে রক্ত প্রবাহিত হবে, ইভেন আমাদের শরীরের যে ঘামগুলি যেখানে নদী হয়ে যাবে, ওয়া ইন জারাত সাফিনাতুন লা জারাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই চোখের পানি, চোখের রক্ত আর শরীরের ঘাম মিলে একসাথ হয়ে নদী হয়ে যাবে। সেই নদীতে যদি নৌকা চালিয়ে দেয়া হয় তাহলে সেই নৌকা পর্যন্ত চলতে থাকবে। আজকে বানভাসী বন্যাভাসী যারা আছে, বন্যার্থ যারা আছে, তাদের সুমিষ্ট পানির দরকার। যদি আমরা এগিয়ে আসি, হতে পারে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাবেন, হাসরের ময়দানে তৃষ্ণা নিবারণ করবেন। ফালা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাবার আগ পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। ইভেন জান্নাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে, আল্লাহ তাআলা নিজে সার্ভ করবেন বান্দাকে শরাব। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ তাআলা নিজে আতিথেয়তা করবেন। সেটা হতে পারে জান্নাতে আদনে, শুরুতে যেটা বললাম জান্নাতে আদন, যেটা আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, এবং সেখানে সংকীর্ণ মনা। এখন মানুষের প্রয়োজন, আপনি যদি সেটা অভাব মেটাতে যদি এগিয়ে না আসেন তাহলে মনের বখিলতা, কৃপণতা। আর জান্নাতে আদনে যারা আল্লাহর প্রতিবেশী হবে, বখিলদের অন্তত ওইখানে জায়গা হবে না। আপনি যদি এগিয়ে না আসেন, এমনও তো হতে পারে যে হাসরের ময়দানে তৃষ্ণার্ত অবস্থায় আল্লাহর কাছে আপনি পানি চাইলেন। কোরআনে এসছে ইউস্তা মিন মাইন সাদিদ, পুজের পানি দেয়া হবে, পুজ রক্তের পানি দেয়া হবে। ইভেন আপনাকে মিন কালালিবিল হাদিদ, জ্বলন্ত লোহার কড়াইতে উত্তপ্ত করে পানি পান করতে দেয়া হবে। যখন আপনার মুখের কাছে নিয়ে আসবে, দানাত মিন উজুহিহিম, চেহারার কাছে নিয়ে আসলে উপরের ঠোঁট উল্টাতে উল্টাতে মাথার মাঝখান পর্যন্ত চলে যাবে, নিচের ঠোঁট খসে পড়তে পড়তে নাভির নিচ পর্যন্ত চলে যাবে। সেই দৃশ্য, সেই মহা বিপদ তো সামনে রয়েই গেছে আমাদের। অন্তত সেখান থেকে বাঁচার জন্য হলেও, যেহেতু আমি বলেছি সহিহ মুসলিমের 2569তম হাদিস বলছে আল্লাহ তাআলা স্পেসিফিক মানুষের পানির দরকার হলে পানি নিয়ে প্রশ্ন করবেন, খাবার ক্ষুধার্তদের ক্ষুধা নিয়ে প্রশ্ন করবেন, অসুস্থকে সেবা না করা নিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। অন্তত এই তিনটা বিষয় এখন বাংলাদেশের মানুষের খুব প্রয়োজন। এই সময় এগিয়ে আসা আমাদের দরকার। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা সাহায্য করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা তো পরস্পর ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমার আপন মায়ের পেটের ভাই যদি কখনো অসুস্থ হয়, আমি কি বসে থাকি? আমি তো আমার সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু মায়ের পেটের ভাইয়ের চেয়েও তো ঈমানি ভাই আরও বেশি জরুরি, আরও বেশি গুরুত্ব রাখে। আমরা গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা বানভাসী মানুষদের জন্য সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিবেন। এই জুমায় আপনাদের দেওয়ার কথা ছিল, মনে আছে তো না? আমরা এখন 5-10 মিনিটের মধ্যে আমরা কিছু কালেকশন করব ইনশাআল্লাহ তাআলা। তবে কালেকশন চলাকালীন যে বিষয়টা পরিত্যাজ্য সেটা হলো আপনি যে বলা হয় হইচই না করা। মসজিদ আল্লাহর ঘর, এই ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ঘরে 3টা কাজ। একটা হলো আল্লাহর জিকির, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো বলেন তো কোরআন তেলাওয়াত। কয়টা কাজ? 3টা কাজ। সহিহ মুসলিমের হাদিস বলছে একটা হলো আল্লাহর জিক্রিল্লাহ, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো কোরআন তেলাওয়াত। এই 3টা কাজের জন্য মসজিদকে নির্ধারণ করা হয়েছে। জিকির বলতে আমরা যা বুঝি, জিকির শুধুমাত্র বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, এটা না। আল্লাহর কাছে যাওয়া যায়, আল্লাহর রাসূলের আদর্শের অনুকরণ করা যায়, জান্নাতের উপযুক্ত হওয়া যায়। যে কাজ করলে, যে কথা বললে, যা করলে সবই জিকির। অর্থাৎ আপনি যদি কোনো কথা বলেন আল্লাহর কাছে পৌঁছায় দেয়, কোনো কাজ করেন আল্লাহর কাছে পৌঁছায় দেয়, এমন কোনো আচরণ করেন সেটা আপনাকে আল্লাহর কাছে আরো নিকটবর্তী করে দেয়, এটাই জিকির। জিকিরের বেশ কিছু কাইফিয়ত আছে।
এর মধ্যে একটা হলো গিয়ে মুখে উচ্চারণ করে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করা, তাসবিহগুলি পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহাতগুলি পড়া, এগুলো জিকির। নামাজ হবে এখানে নামাজ, এমন কোনো কাজ করা যাবে না নামাজরত ব্যক্তির বিঘ্ন হয় নামাজে, সালাতে, এমন কোনো কাজ মসজিদে করা যাবে না। এই আরেকটা হলো কোরআন তেলাওয়াত, এমন কোনো কাজ করা যাবে না যে কোরআন তেলাওয়াতের বিঘ্ন হয়। আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি। আমাদের এখানে বেশ কিছু দ্বন্দ্ব আছে, লাইট অফ করবে না কেউ অন করে রাখবে। সকালবেলা ফজরের সময় এই সমস্যাগুলো হয়, অনেক সময় হয় না? আপনার এখানে মনে হয় নাই না? আচ্ছা, তো আপনার কথা বলেন না কেন? আমার কাছে তো কম করে হলো 10 জনে অভিযোগ দিয়েছেন। সকালবেলায় নামাজ রত অবস্থায় বা সকালে ফজরের সালাত আদায় করার শেষে লাইট অফ করা অন করা নিয়ে অনেক ঝামেলা হয়। ভাই, আপনি মূলনীতির দিকে ফিরে আসেন। মসজিদটা কয় কাজের জন্যে? বলেন, কয় কাজের জন্যে? 1 নাম্বার জিকির, 2 নাম্বার, 3 নাম্বার। এখন যারা লাইট নিবানোর পক্ষে, লাইট অন করার পক্ষে কিংবা বিপক্ষে, এই 3টা কাজের বাইরে এমন কোনো কিছু কি এখানে হয়? ওই সময় হয় কেউ জিকির করছেন, অথবা কেউ নামাজ পড়ছেন, অথবা কেউ কোরআন তেলাওয়াত করছেন। এখন আপনি কাকে বাধা দিবেন? আপনি কাকে না করবেন? 3টাই তো মসজিদের কাজ। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করছেন তার লাইট দরকার, এবং হাদিসে আছে স্পষ্টতই ফজরের পরে কোরআন তেলাওয়াত করা, 1 আয়াত 2 আয়াত তেলাওয়াত করলে প্রতি আয়াতের বিনিময়ে একটা উট আল্লাহর রাস্তায় কোরবানির সওয়াব হয়। তা আপনি এখন না করবেন কি করে? এটা তো মসজিদের কাজ, তাহলে লাইট লাগবে। নামাজ, এটাও মসজিদের কাজ, আল্লাহ রাসূল সহিহ মুসলিমের হাদিস থেকে জানা যায়। তাহলে নামাজের সময় আপনার লাইট না জ্বালাইলেও চলে। ইভেন তো এমনও অনেকের হয়, যতটা একটু অন্ধকার থাকে ততটা বেশি মনোনিবেশ অনেকের আসে নামাজের দিকে, খুশু বেড়ে যায়। তাহলে ওই সময় উনি যদি লাইট অফ রাখেন, আপনি তাকে বাধা দেন কি করে? খুশুর জন্য আপনার সব কিছু করা বৈধ। যারা জিকির করেন তাকে আপনি বাধা দিবেন কি করে? মসজিদ তো জিকিরের জন্যে। কিন্তু যারা উচ্চ স্বরে জিকির করেন, খেয়াল রাখতে হবে নামাজিদের সমস্যা হচ্ছে কিনা, কোরআন তেলাওয়াতকারীদের সমস্যা হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ 4 তলা, সবাইকে একই ফ্লোরে আইসা কাজ করতে হবে কেন? আমার কথা হলো, যারা জিকির করেন তাদের এই নিচতলা, যারা নামাজ পড়েন তারাও নিচতলা, যারা কোরআন তেলাওয়াত করেন তারাও নিচতলায়। আপনি যদি সত্যিই যদি আল্লাহমুখী হতে চান, আল্লাহর প্রিয়ভাজন হতে চান, আপনি আরো সন্তর্পণে চলে যাবেন। এগুলো সব হলো নফল ইবাদত, যত গোপনে করবেন তত সওয়াব বেশি। এবার আপনি যদি জিকির আপনি করতে চান, তাহলে আপনি 4 তলায় চলে যান না, আপনি আপনার গ্রুপ নিয়ে 4 তলায় যান, সেটা তো ফাঁকা আছে, বরং ওখানে আপনার কোনো ডিস্টার্ব হবে না, আপনি আরো সুন্দরভাবে নিবিড়ভাবে জিকির করতে পারবেন, ওটা অন্যদের বিঘ্নের কারণ হবে না। আপনি কোরআন তেলাওয়াত করবেন, হয় নিচতলায় করেন, নিচতলায় যেহেতু সবসময় নামাজের জন্য বেশি নামাজ হয় নিচতলায় বেশি, তাহলে কোরআন তেলাওয়াত করলে আপনি 2 তলায় চলে যান, 3 তলায় যান, ওইখানে আপনি লাইট সব জ্বালায় রাখেন। আমি আশা করি মসজিদের কেউ বাধা দিবেন আপনাকে লাইট জ্বালায় রাখলে ওই সময়। এই দ্বন্দ্বগুলি আমরা অযথা, ওই যে বললাম আজকের আলোচনায়, অন্তরটাকে আরো প্রশস্ত করতে হবে, অন্তরটাকে আরো প্রশস্ত করতে হবে, শুধু অর্থের কারণে নয়, শুধু অর্থের দিক থেকে নয়, বাকি সব দিক থেকে আপনাকে ওয়াসাআত আনতে হবে, আপনাকে আরো ওয়াইড হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমাদের স্বেচ্ছাসেবকগণ আছেন, আপনারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে কালেকশনগুলি করুন, একটু দ্রুত করবেন। এক সময় মানুষ ত্রাণ চুরি করত, কথা বলে না? এক সময় মানুষ, মানে তথাকথিত মানুষ আর কি, দায়িত্বশীল মানুষ, ধরেন না সহজে বলি মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে, ত্রাণ আসতো হতদরিদ্রের জন্য, মাগার নিজেরাই ত্রাণ মাইরা দিত। আর এখন ত্রাণ কে কত দিতে পারে এটার প্রতিযোগিতা চলছে। আলহামদুলিল্লাহ বলেন। এই দৃশ্যটাই আমরা চাই, এই আচরণটাই আমরা চাই। সবাই দিবেন, কেউ বাদ যাবেন না। ত্রাণ বা কালেকশনের সময় যেটা বলছিলাম, মসজিদে কোনো ধরনের হইচই করা যাবে না।
আপনারা কালেকশন করতে থাকুন। এর মধ্যে আরেকটা হাদিস আপনাদেরকে শুনাই। সাইব ইবনে ইয়াজিদ তিনি একদিন মসজিদে তিনি বললেন, আমাকে পিছন থেকে কে যেন পাথর ঢিল মারছে। তা আমি পিছনে ফিরে তাকায় দেখলাম উনি আর কেউ নন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তা আমি তাকায় দেখলাম ওমর আমাকে পাথরের ঢিল মারছেন। তা আমি জিজ্ঞেস করলাম, আমিরুল মুমিনিন কেন? তিনি বললেন, ওই যে দুইজন মানুষ উঁচু আওয়াজে কথা বলতেছে, এই দুইজনকে ধরে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। তিনি গিয়ে দুইজনকে ডেকে নিয়ে আসলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আপনারা কি আমার কথা শুনছেন? ওনাদেরকে ওনাদের কাজ করতে দিন না, সময়টা আমরা কাজে লাগাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে প্রশ্ন করলেন, মিন আইনা আনতুমা, তোমরা দুইজন কোথা থেকে আসলে, তোমাদের বাড়ি কোথায়? বললেন, মিন আহলে তায়েফ, আমরা তায়েফ থেকে আসলাম। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি এই মদিনাবাসী হতে তাহলে এই মুহূর্তে তোমাদেরকে শাস্তি দিতাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে তোমরা উঁচু আওয়াজে কথা বলছো। এই জন্য আমাদের যত আনুষ্ঠানিকতা, সব আনুষ্ঠানিকতার মধ্যে হইচই এটা উপেক্ষা করবেন, এটাকে অ্যাভয়েড করবেন, এটা যেন মসজিদে না আসে। এমন কোনো কাজ, কোনো আয়োজন, কোনো মিটিং যেন এই মসজিদে না হয়, যে কাজ, যে আয়োজন, যে মিটিংয়ের কারণে মসজিদে হইচই হয়। আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, কোনো রাজনৈতিক কোনো মিটিং মসজিদে হবে না। আপনাকে একমত? রাজনৈতিক কোনো ইস্যু, কোনো মিটিং, কোনো কিছু মসজিদে হবে না। আপনার যদি দরকার হয় আপনি বাহিরেও যে মাঠ আছে, কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সেখানে করেন। মসজিদে কাজ কয়টা? জিকির, নামাজ। রাজনীতি নিয়ে এনে কথা বললে মারামারি, ঝগড়া বিবাদ ছাড়া আর কিছু হবে না। এই জন্য মসজিদে তিন কাজের বাইরে কোনো কাজ হোক আমি যেভাবে চাই না, আল্লাহ রসুল যেভাবে চান না, শরিয়া যেভাবে চাই না, আপনারা চান কিনা? আমি আশা করব যে অন্তত পক্ষে এই নীতিটাতে আমরা একমত হই। পারবো না? মসজিদে ধর্মীয় কাজগুলি হবে, মসজিদের এনভায়রনমেন্ট আরো কত সুন্দর করা যায়, কত মনোমুগ্ধকর করা যায়, ইবাদতে যাতে করে খুশু বাড়ে, মনোযোগ বাড়ে, সেই দিকে আমরা খেয়াল রাখি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।